আমরা মনে করি যে সেদিন যে হেফাজতে ইসলামের উদ্যোগে যে মহাসমাবেশটা হয়েছিল, অনেক আলোচকই সেটা বিশ্লেষণ করেছেন, এটা শুধু হেফাজতে ইসলামের একটা মহাসমাবেশ ছিল না, কার্যত মুসলিম উম্মার দ্বীনের জন্য একটা বিপ্লবী সংগ্রামী চেতনার বহিঃপ্রকাশ ছিল। এবং এই মহাসমাবেশ এবং এর পূর্বাপর অনেকগুলো উপাদান এমন বাংলাদেশের একের পর এক ঘটেছে, যা 24 সালের জুলাই গণ অভ্যুত্থানের পটভূমি তৈরি করেছে। এবং একটা ঘটনা নয়, একের পর এক অনেকগুলো উপাদান তৈরি হয়েছে গত 15, 16, 17 বছরের আওয়ামী দুঃশাসনের যুগে। এই সব উপাদানের মধ্যে অন্যতম উপাদান ছিল এই শাপলার ম্যাসাকার। এবং এগুলোই হচ্ছে 24শে জুলাইয়ের যে আউটবাস্ট, যে গণবিস্ফোরণ, অর্থনৈতিক শোষণ, নিপীড়ন, আলেম ওলামার উপরে নির্যাতন, দ্বীন এবং ইসলাম বিরোধী শক্তিকে রাষ্ট্রীয় মদদ দিয়ে ভিন্ন মতের উপরে নিষ্ঠুর যে নির্যাতন চালানো হয়েছিল, লুটপাট, দুর্নীতি, সব কিছু মিলে একটা আউটবাস্ট যে হয়েছে, সেটি ছিল 24-এর গণ অভ্যুত্থান। আমাদের এই জাতির অখণ্ডতা, আমাদের জাতিসত্তা এবং আল্লাহ তাআলার দ্বীনকে বিজয়ী করার জন্য স্বাধীনতার এই 54 বছরে এদেশের কত শহীদ, কত আলেম ওলামা, কত মাদ্রাসার ছাত্র, মুসলিম উম্মার অনেক বিপ্লবী মানুষের অকাতরে জীবন দিয়েছে, নিষ্ঠুরভাবে নির্যাতিত হয়েছে। তাদের দ্বীন বিজয়ের সেই স্বপ্ন আজও পূরণ হয়নি। আমি মনে করি 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে প্রেক্ষাপট এখন তৈরি হয়েছে, অন্তত মুসলিম উম্মার মধ্যে যে একটা ঐক্যের পরিবেশ তৈরি হয়ে আমরা আমাদের জীবনের সেই লালিত স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি, আজকের এই আয়োজন সেই স্বপ্নকে আরো সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। বিজলি কেবলস এর স্ক্রিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আর এই হামলার পিছনে, এই নিষ্ঠুরতার পিছনে যা দুনিয়াকে বিস্মিত করেছিল, এটা বিস্ময়ের ব্যাপার, একটা সরকারের প্রধান কত নির্লজ্জ মিথ্যাচার করতে পারেন। তিনি বলছেন যে না, ওখানে কোনো হত্যাকাণ্ড হয়নি, মাদ্রাসার ছেলেরা গায়ে রক্ত মেখে শুয়েছিল, পুলিশ ধাওয়া দিলে উনি উঠে চলে গেলেন। এখনই আমরা ডকুমেন্টারিতে দেখলাম তারই নেতৃত্বে, কিন্তু তার এই উদ্যোগেই কিন্তু শাহবাগ তৈরি হয়েছিল। উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, তদানীন্তন প্রধানমন্ত্রী, শাহবাগে যখন নাস্তিক মুরতাদদের উত্তরসূরিরা এইভাবে মুসলিম উম্মার বিরুদ্ধে একটা জমায়েত করলো, তিনি ওখানে বললেন, আমার দেহটা পার্লামেন্টে পড়ে আছে, মনটা আমার শাহবাগে চলে গেছে। এবং এই শাহবাগীরাই এখনো থেমে যায়নি, তারা এখনো কিন্তু ছাই চাপা দেওয়া বারুদের মতো বিভিন্ন জায়গায় বিস্ফোরণের ষড়যন্ত্র করছে। আজকের এই সমাবেশ থেকে আমরা এই চেতনা নিয়ে বিদায় নেব যে এটা যেমন একটা ষড়যন্ত্রের ফসলে হামলাটা হয়েছিল। এখানে ভারতীয় আধিপত্যবাদী এদেশীয় সেবা দেশরা, সেই সময়কার প্রধানমন্ত্রী ইনু মেননদের নেতৃত্বে 14 দলের নামে যে দোসররা ছিল, ওই রাত্রিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে গুলি চালানো, আর বেনজির সহ সেই সময়ের র্যাব পুলিশেরা যে নিষ্ঠুর মধ্যরাতের যে নির্যাতন করেছিল, ব্লুপ্রিন্ট যারা করেছিল, তাদের বিচারের যে প্রক্রিয়া চলছে, আমরা মনে করি এই বিচার জাতির সামনে যদি দৃষ্টান্তমূলক হয়, ইনশাআল্লাহ ইসলামী উম্মার উপরে আঘাত হানার মতো দুঃসাহস ইনশাআল্লাহ আর কেউ দেখাবে না। এই বিচারের কাজে যারা সাক্ষী আছেন, যারা প্রসিকিউশনে আছেন, সকলকেই সাহসিকতার সাথে ভূমিকা পালনের জন্য আমরা দোয়া করি এবং আমরা এই আশাবাদ ব্যক্ত করছি।